আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সে বয়ানটা হলো ধ্বজভঙ্গ রোগ নিয়ে আরও কয়েকটি কথা। এখন কইতে পারেন যে কি কথা কথা হলো ধ্বজভঙ্গের তো ব্যাপক হারে রোগ চিকিৎসা দিই আমি ওই, কিন্তু এখানে রোগীরা একটা জিনিস বুঝতে পারে না, তাদের একটা বুঝের জন্য কথাটা বলতেছে। কি বুঝটা? পুরুষের যে লিঙ্গটা থাকে অর্থাৎ পুলিঙ্গ থাকে, এই ধ্বজভঙ্গ রোগটা কারো কারো খুব চরম মাত্রায় দেখা যায়, কারো মধ্যম মাত্রায়, কারো কম মাত্রায়। তে যা হোক, এই রোগটার বিভিন্ন পর্যায় আছে। এই যে লিঙ্গের মধ্যে যে ভিনগুলো থাকে, এই লিঙ্গটা তো আগেও বলছে যে এটা মাংসও তৈরি না, এটা হাড়ও তৈরি না, এটা কিসে তৈরি? অসংখ্য নার্ভ, ভিন বা রগ যাই বলেন, অসংখ্য, খালি চোখে দেখাও যায় না, লক্ষ লক্ষ। এই রোগটা করে কি, এইগুলা ওই দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, মারা যায় ভিনগুলা। কাজেই মরা জিনিসটা উত্তোলন করতে সময় লাগে না। এখন অনেকেই ওষুধ খাইয়ে এক সপ্তাহ না যেতে কয়েক ভালো হতে হইল না, ভালো হইল না, কবে ভালো হবে? এটা তো কোনো কথা না। যার এই নার্ভগুলো একেবারে মারা গেছে বা রক্ত চলাচল একেবারে বন্ধ, একেবারে শুকিয়ে গেছে, তার তো অনেক দিন ওষুধ খাওয়া লাগে, মাসের পর মাস ওষুধ খাওয়া লাগে, নিয়মকানুন মানা লাগে, তারপরে সে। আর মধ্যম পর্যায়ে তার কয়েক মাস, আর যার মোটামুটি তারও অন্তত মাস তিনেক ওষুধ খাওয়া লাগে। বুঝলেন না? কাজে তারা হরার তো কিছু নাই। তবে হোমিওপ্যাথিতে ভালো হয়, এটা ঠিক, ভালো হয়। বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করার লাগে, লক্ষণব্যাধি ভালো হয়। কাজেই অহেতুক এগুলো নিয়ে তো এত অস্থিরতার দরকার নেই, কারণ রোগটা তো জটিল। আগেই বলছি না যে মরা জিনিসকে জেন্দা করে, এটা একটু সময় লাগবে না? সময় লাগবে, কাজে ধৈর্য ধরতে হবে। তবে নিরাশ হওয়ার কোনো কারণে ভালো হবে। হোমিওপ্যাথিতে যথেষ্ট ওষুধ আছে এর, এবং নিয়মকানুনটা মানলে, দ্বিতীয়বার আবার বলতেছি, এটা ঠিকঠাক মতো খাইলে ভালো হয়ে যায় ইনশাল্লাহ। তো ভালো থাকুন বন্ধুগণ।